একটু আগে হয়তো বিউটি পার্লারের এই ঘরে মেকআপের রং তুলিতে কেউ সাজছিলেন, কেউ সাজাচ্ছিলেন, কিন্তু এখন কেবলই ধ্বংসস্তূপ। আগুনে পুড়ে যেমন ছাই হয়েছে বিউটি পার্লারটি, তেমনি আগুন নেভানোর পানিতে নষ্ট হয়েছে ভবনের অন্যান্য দোকানের মালামাল। ঝরেছে 4টি প্রাণ। 12টা বা 15-12টার দিকে আগুন লাগছে। হ্যাঁ, আগুন লাগার 15 থেকে 20 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। আমি আপনার তখন ফার্স্টে এক চান্সে কিন্তু বেরোতে পারি নাই। উপর থেকে আপনার গ্লাসগুলো পড়তেছিল। আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপর আপনার বেরোতে পারছি। যারা উপরে আবাসিক হোটেলে ছিল তারা আপনার পাশের বিল্ডিংয়ে লাফ দিয়ে ওখান থেকে নেমে গেছে। আর যে 4 জন মারা গেছে ওই 4 জন বেরোতে পারে নাই গিয়ে, ওই 4 জন আপনার গ্যাসেই মারা গেছে। আমার দোকানে আপনার যে ফায়ার সার্ভিস পানি দিছে, দোকানে পানিগুলো ঢুকছে, পানিগুলো ঢুকে আপনার যে মেশিন নষ্ট হয়ে গেছে, তারপর আপনার রিপিট ছিল, ময়ার ছিল, এগুলো সবই নষ্ট হয়ে গেছে গাড়ি। আগুন কীভাবে লাগছে এটা তো আসলে বলতে পারতেছি না, তবে আপনার যতটুকু শুনলাম যে আপনার এসি বাস্ট হয়েছে, এসি থেকে আগুনটা লাগছে। সোমবার দুপুরে আগুন লাগে রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউর মজুমদার ভিলায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মৃত্যু হয় 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা পানি দিতে অস্বীকৃতি জানালে বিপাকে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। দ্রুত আমার স্টাফ যে কয়টা ছিল, স্টাফরে নিয়ে বাইরের কিছু লেবার টেবার ছিল, এদের নিয়ে আমি কিছু মাল বাই করলাম। যেমনি পারছি আমার যে মালগুলি ক্ষতি হবে তাড়াতাড়ি ওই মালগুলি আমি আগে বাই করছি। বাই করে ক্যাশ বাক্সটা আমার জরুরি কিছু চেক বই ছিল, কিছু টাকা পয়সা ছিল, এগুলি লয়ে আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে মালগুলি সাইডে রাখছি, এখন মালগুলি আমি পাইতেছি না ঠিক রকম। ছাদের দরজা বন্ধ থাকায় অতিরিক্ত ধোঁয়ার কারণে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় বলে দাবি ফায়ার সার্ভিসের। এমনকি ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানান তারা। রাজকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাঁচটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেড়ে চলে আসতে পারতো, নাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। প্রচন্ড আগুন এবং প্রচন্ড ধোঁয়া, সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে, এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট মোটরসাইকেল পাঠাই। 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেই বিষয়ে কমিটি গঠনের পর তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।